আসসালামু আলাইকুম। পিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হাবিবা বেগম, সহকারী শিক্ষক গণিত। আজ আমি নবম শ্রেণীর উচ্চতর গণিতের 9.1-এর দুটি অঙ্ক এখানে করাবো। তারপর বোর্ডের দিকে যাই। আজকের আমাদের বিষয় হচ্ছে উচ্চতর গণিত। ক্লাস নং হচ্ছে আজকে আমাদের 14। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অনুশীলনী 9.1-এর 6 ও 7 নং। প্রশ্নগুলো একটু লক্ষ্য করি। এখানে 6 নং দেওয়া আছে, দেখাও যে যদি x = a to the power q plus r into b to the power p, y = r plus p into b to the power q এবং z হচ্ছে a to the power p plus q into b to the power r হয়, তবে দেখাও যে এটা = 1। গ নংটা বলে দেওয়া আছে যদি a to the power x = p, a to the power y = q এবং a square = p to the power y into q to the power x whole to the power z হয়, তবে x y z = 1 এটা দেখাতে বলা হয়েছে। 7 নং এখানে 3টি অঙ্ক করে দেখাবো। ক নাম্বারটা এখানে দেওয়া আছে যদি x ঘন হচ্ছে a প্লাস y ঘনমূল হচ্ছে b প্লাস z ঘনমূল c = 0 এবং a square = bc হয়, তবে দেখাও যে ax cube plus by cube plus cz cube = 3axy z। গ বলেছে যদি a = 2 to the power 1/3 plus 2 to the power -1/3 হয়, তবে দেখাও যে 2a cube minus 6a = 5। চ নাম্বার বলেছে যদি b = 1 minus 1 plus 3 to the power 2/3 plus 3 to the power 1/3 হয়, তবে দেখাও যে b cube = 3b square minus 6b minus 4 = 0। তো আমরা সমাধানে যাই। 6 ক নাম্বার এখানে দেওয়া আছে হচ্ছে x = a to the power q plus r into b to the power p। x y z এর মান এখানে দেওয়া আছে। y = বলেছে a to the power r plus p into b to the power q আর z সমান বলেছে a to the power p plus q into b to the power r, তবে দেখাতে বলেছে এখানে এটা = 1। সো আমি বাম পক্ষ ধরে অঙ্কটা করব। বাম পক্ষে দেওয়া আছে কি x to the power q minus r into y to the power r minus p into z to the power p minus q। এখানে যেহেতু আমার x y z এর মান দেওয়া আছে, আমি এখানে x y z এর মানগুলা বসিয়ে দিব। এখানে x সমান আছে a to the power q plus r b to the power p তার হোল টু দ্য পাওয়ার এখানে ছিল q minus r। একইভাবে y এর মানটা বসাবো। y ছিল আমার a to the power r plus p to b to the power q তার হোল টু দ্য পাওয়ার হচ্ছে r minus p। z এর মানটা এখানে দেওয়া আছে, z সমান হচ্ছে a to the power p plus q to b to the power হচ্ছে r তো হোল টু দ্য পাওয়ার এখানে p minus q। পাওয়ারগুলো এবার গুণ করে দেই। গুণ করে দিলে এখানে আমার আসতেছে a to the power q plus r into q minus r আর এখানে হবে আমার b to the power p into q minus r। এখানে আবার আসতেছে a to the power হচ্ছে r plus p into r minus p b to the power q into r minus p a to the power হচ্ছে এখানে p plus q into p minus q b to the power হচ্ছে r p minus q। এটা যেহেতু আমার a plus b into a minus c এর সূত্র অনুসারে হয়, তাহলে আমি এখানে লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে হচ্ছে আমার b to the power p q minus p r গুণ করে দিলে এখানেও একইভাবে a plus b into a minus p এর সূত্র হবে আর স্কোয়ার মাইনাস p এর স্কোয়ার আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে b to the power q r minus p q। এখানে আবার হচ্ছে a to the power p square minus q square b to the power হচ্ছে আমার এখানে p r minus
কিউ আর এখানে আবার ভিত্তিগুলো আছে এ এবং বি। সো এগুলো আমি একই পাশে নিয়ে আসবো একসাথে। যদি নিয়ে আসি তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এখানে আছে হচ্ছে ইন্টু এ আচ্ছা আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার টু এ হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। বিগুলো যদি আমি একই পাশে নিয়ে যাই এখানে হচ্ছে আমার পি কিউ মাইনাস পি আর টু বি টু দ্য পাওয়ার হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ টু বি টু দ্য পাওয়ার হচ্ছে পি আর মাইনাস কিউ আর। যেহেতু আমাদের সেম ভিত্তি তাহলে সেম ভিত্তির ক্ষেত্রে আমাদের কি হবে, পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। তো সেক্ষেত্রে করলে এখানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবং বি এর ক্ষেত্রে একই, এখানে সবগুলা গুণ আকারে আছে এবং তাদের ভিত্তিগুলো সেম, তাহলে পাওয়ারগুলো আমার যোগ হয়ে যাবে। এখানে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। এখানে যদি লক্ষ্য করি এখানে মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কেটে যাচ্ছে, কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার এখানে কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে হচ্ছে 0 যদি কেটে যায় এখানে। একইভাবে এখানে বি এর ক্ষেত্রেও পি কিউ এখানে প্লাস পি কিউ মাইনাস পি কিউ এখানে কেটে যাচ্ছে, মাইনাস পি আর প্লাস কিউ আর এবং মাইনাস কিউ আর কী হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে এখানে আসতেছে আমার মান এ টু দ্য পাওয়ার 0 ইন্টু বি টু দ্য পাওয়ার 0। তাহলে আমরা জানি এ টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু মান হচ্ছে 1। সো এখানে আমার মানটা দাঁড়াবে হচ্ছে 1। এটা সমান সমান আমার ডান পক্ষ আসলো। তাহলে অতএব আমি লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এক্স টু দ্য পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার আর মাইনাস পি ইকুয়াল টু জেড পি মাইনাস কিউ ইকুয়াল টু 1। যেহেতু আমাকে এখানে দেখাতে বলা হয়েছে সো আমি এখানে ব্র্যাকেটে লিখব দেখানো হলো। এ হচ্ছে আমার 6-এর ক নম্বর। 6-এর খ নম্বরে যাই। খ নম্বরতে আমাকে কি বলেছে, খ না এখানে গ নম্বর অঙ্কটা করব। 6-এর গ নম্বর অঙ্কটা দেওয়া আছে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু পি, এ টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমার কিউ, এবং বলেছে যে এ স্কোয়ার ইকুয়াল টু পি ওয়াই ইন্টু কিউ এক্স হোল টু দ্য পাওয়ার জেড হয়, তবে এক্স ওয়াই জেড ইকুয়াল টু আমাকে 1 এখানে দেখাতে বলা হয়েছে। সো আমি এখান থেকে মানটা ধরে তারপরে করব। এখানে এ স্কোয়ার ইকুয়াল টু পি টু দ্য পাওয়ার ওয়াই কিউ টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু হোল টু দ্য পাওয়ার জেড, বা এ স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু আমার এখানে পি এবং কিউর মান দেওয়া আছে আমি মানগুলো এখানে বসিয়ে দিব। পি সমান সমান আমার ছিল এ টু দ্য পাওয়ার এক্স, তার উপরে পাওয়ার হচ্ছে আমার ওয়াই, কিউ সমান সমান ছিল হচ্ছে এ টু দ্য পাওয়ার ওয়াই, তার উপরে পাওয়ার হচ্ছে এক্স, দেন হোল টু দ্য পাওয়ার জেড, বা স্কোয়ার ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি পাওয়ারগুলো যদি গুণ করে দেয় এক্স ওয়াই ইন্টু টু দ্য পাওয়ার এক্স ওয়াই হোল টু দ্য পাওয়ার হচ্ছে জেড। একইভাবে যেহেতু আমার ভিত্তি সেম, ভিত্তি দুটো সেম, তাহলে তার পাওয়ারগুলো কী হবে যোগ হয়ে যাবে। যোগ করে দিলে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই হোল টু দ্য পাওয়ার হচ্ছে এখানে আমার জেড হবে, বা স্কোয়ার ইকুয়াল টু এখানে 2xy, তাহলে এখানে আমি লিখতে পারি এটা 2xy আর জেডটা এখানে গুণ হয়ে 2xy জেড হচ্ছে এখানে আমার। উভয় পাশে যেহেতু আমার ভিত্তিটা সেম, এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার 2xy জেড। সো আমি এখান থেকে আমি এটাকে লিখতে পারবো, বা এ স্কোয়ার টু
2 ইকুয়াল টু 2xy z। উভয় পক্ষ থেকে যেহেতু 2 আছে, 2টা আমি উভয় পক্ষ থেকে বাদ করতে পারি, বা এখানে 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি xy z। অতএব xy z ইকুয়াল টু হচ্ছে আমার 1, যেটা আমার দেখাতে বলা হয়েছে, দেখানো হলো। 7 নং অঙ্কে যাব। 7 নংটা বলেছে 7-এর ক। 7-এর কটা আমরা দেখি। 7-এর ক বলেছে যদি x ঘনমূল a প্লাস y ঘনমূল b প্লাস z ঘনমূল c হয়, c ইকুয়াল টু 0 হয়, এবং বলেছে যে a স্কয়ার ইকুয়াল টু bc হয়, তবে দেখাও যে ax কিউব প্লাস b y কিউব প্লাস c z কিউব ইকুয়াল টু 3axyz। তো দেয়া আছে আমার এখানে কি দেয়া আছে হচ্ছে x ঘনমূল a প্লাস y ঘনমূল b প্লাস z ঘনমূল c ইকুয়াল টু হচ্ছে 0, এবং বলেছে a স্কয়ার ইকুয়াল টু bc। তো আমার এখানে যেটা দেয়া আছে x ঘনমূল a প্লাস y ঘনমূল b প্লাস z ঘনমূল অফ c ইকুয়াল টু 0, আমি এটা ধরেই অঙ্কটা করব। এখানে দেয়া আছে যে x ঘনমূল a প্লাস y ঘনমূল b প্লাস z ঘনমূল c ইকুয়াল টু হচ্ছে 0, বা x ঘনমূল a প্লাস y ঘনমূল b ইকুয়াল টু, আমি এই পাশে বাম পাশে রেখে এটাকে আমি ডান পাশে নিয়ে যাব। নিয়ে গেলে আমার দাঁড়াচ্ছে কি তাহলে y ঘনমূল b ইকুয়াল টু, যেহেতু এখানে প্লাস ছিল ওই পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে, বা x ঘনমূল a প্লাস y ঘনমূল হচ্ছে b। উভয় পক্ষকে আমি ঘন করব, উভয় পক্ষকে ঘন মূল করে এখানে হবে উভয় পক্ষকে ঘন করে a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র আমার এখানে হবে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab। a হচ্ছে আমার এখানে x ঘনমূল a, b হচ্ছে আমার এখানে y ঘনমূল b, 3ab ইন্টু a প্লাস b, x ঘনমূল a প্লাস y ঘনমূল b, 3ab। আর এটাকে যদি ঘনমূল করি, যেহেতু আমার এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে এখানে মাইনাস আসবে, ঘনমূল করলে এখানে ঘনমূলটা এখান থেকে এটা কাটাকাটি চলে গিয়ে আমার এখানে দাঁড়াচ্ছে হচ্ছে c z কিউব। বা একইভাবে এখানেও যদি করি, ঘনমূলটা কেটে গিয়ে আমার এখানে দাঁড়াবে হচ্ছে ax কিউব প্লাস by কিউব প্লাস 3 ইন্টু এখানে দাঁড়াবে হচ্ছে x ঘনমূল a, y ঘনমূল হচ্ছে b। যেহেতু আমার এই ব্র্যাকেটের এই অংশটা সমান আমরা পেয়েছি এখানে x ঘনমূল a প্লাস y ঘনমূল b ইকুয়াল টু মাইনাস z ঘনমূল c। সো আমি এখানে এই মানটা এখানে বসিয়ে দিব। এখানে তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস z ঘনমূল c ইকুয়াল টু মাইনাস c z কিউব, বা ax কিউব প্লাস by কিউব প্লাস 3, এখানে এই প্লাস এটা মাইনাস আর প্লাসে মিলে এখানে আমার দাঁড়াবে হবে মাইনাস। এখানে হবে আমার ব্র্যাকেটে উঠিয়ে দিয়ে দেখি তাহলে x y z, যেহেতু ঘনমূল a b c সো √1, এখানে আমি লিখতে পারি a b c, এখানে ঘনমূল হবে, আর ইকুয়াল টু মাইনাস c z কিউব। এখানে যেহেতু আমার এখানে a স্কয়ার সমান bc দেওয়া আছে,
সো আমি এখানে আমার এখানে বলেছে 3axyz এর মানটা এখানে আনতে বলেছে। সো এখানে আমি বিসির পরিবর্তে এ স্কোয়ারটা বিসি এর মানটা এখানে আমি বসিয়ে দিব। বিসি এর মানটা এখানে বসালে আমার দাঁড়ায় by কিউব মাইনাস 3xyz ঘনমূল অফ এ। বিসি সমান যেহেতু আমার এখানে এ স্কোয়ার, সো এ স্কোয়ার মানটা এখানে বসিয়ে দিচ্ছি, বা এক্স কিউব প্লাস বিওয়াই কিউব মাইনাস এখানে আমার আসে 3xyz এ কিউব ইকুয়াল টু মাইনাস সি জেড কিউব, বা এ এক্স কিউব প্লাস বিওয়াই কিউব 3 এবং এই ঘনমূলের 3 দুইটা কেটে যায়, কেটে গিয়ে এখানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে -3। এটা এখানে আসবে এ এক্স ওয়াই জেড ইকুয়াল টু মাইনাস সি জেড কিউব। আমরা যদি অঙ্কের দিকে একটু লক্ষ্য করি, আমাদের এখানে বলেছে এক্স কিউব প্লাস বিওয়াই কিউব প্লাস সি জেড কিউব ইকুয়াল টু 3xyz। তার মানে এটা আমাকে ডান পাশে নিয়ে যাব এবং ওইটাকে বাম পাশে নিয়ে আসবো। সি জেড কিউবকে এক্স কিউব প্লাস বিওয়াই কিউব মাইনাস আছে এখানে আনলে প্লাস সি জেড কিউব ইকুয়াল টু এটার পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে 3xyz। শোড অথবা দেখানো হলো, যে 7 ক। এরপরে আমরা যেটা করব 7 গণ। সাতের ক এখানে দেয়া আছে কি, যদি a টু দ্য পাওয়ার যদি a ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার 1/3 প্লাস 2 টু দ্য পাওয়ার মাইনাস 1/3 হয়, তবে দেখাও যে 2a কিউব মাইনাস 6 ইকুয়াল টু 5। সো এখানে আমার দেওয়া আছে কি, দেওয়া আছে a ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার 1/3 প্লাস 2 টু দ্য পাওয়ার মাইনাস 1/3। যেহেতু এখানে আমার কিউব এসেছে, সো আমি এখানে উভয় পক্ষকে কী করব, ঘন করব, বা a কিউব ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার 1/3 প্লাস 2 টু দ্য পাওয়ার মাইনাস 1/3 টু দ্য পাওয়ার কিউব। এখানে উভয় পক্ষকে ঘন করে, বা a প্লাস বি হোল কিউব। তাহলে সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, a হচ্ছে 2 টু দ্য পাওয়ার 1/3, b হচ্ছে 2 টু দ্য পাওয়ার মাইনাস 1/3 ইন্টু a প্লাস বি থার্ড প্লাস 2 টু দ্য পাওয়ার মাইনাস 1/3, বা a কিউব ইকুয়াল টু, এখানে যদি লিখি তাহলে আমার এই 3 আর এই 3 কেটে গিয়ে এখানে দাঁড়াচ্ছে 2 মাইনাস 1/3, এই 3 কেটে দাঁড়াচ্ছে 2 ইনভার্স প্লাস, এটা যদি করি যেহেতু আমার ভিত্তি সেম, তাহলে এটা কি হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস 1/3। আর এখানে a সমান সমান যেহেতু আমার এটা দেয়া আছে, সো এখানে আমি এর মানটা বসিয়ে দেব, বা a কিউব ইকুয়াল টু 2 প্লাস ইনভার্স ইকুয়াল টু 1/2 লেখা যায়, প্লাস এটা আমার আসে 3 ইন্টু 2 টু দ্য পাওয়ার 0 ইন্টু a, এই মানটা 2 টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে আমার 1, বা a কিউব ইকুয়াল টু 2 প্লাস হাফ প্লাস 3a, যেহেতু 2 টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু 1, a কিউব, এখানে 2 যদি আমি লসাগু করি তাহলে দাঁড়াচ্ছে এখানে আমার 4 প্লাস 1 প্লাস 3 দোকানে 6 6a, আর আরই গুণ করে দিলে আমার এখানে আসতেছে 2a কিউব ইকুয়াল টু 5 প্লাস 6a, যেহেতু আমাকে এখানে বলেছে 2a কিউব মাইনাস 6a ইকুয়াল টু 5, 6aটা আমি যদি এপাশে নিয়ে আসি তাহলে আমার দাঁড়াচ্ছে 2a কিউব মাইনাস 6a ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে অতএব 2a কিউব মাইনাস 6 ইকুয়াল টু 5 দেখানো হলো।
ছ নম্বরটা বলেছে যদি b = 1 + 3 টু দ্য পাওয়ার 2/3 + 3 টু দ্য পাওয়ার 1/3 হয় তবে দেখাও যে b³ - 3b² - 6b - 4 = 0। ছ নম্বর অঙ্কটা করি। দেওয়া আছে b = 1 + 3 টু দ্য পাওয়ার 2/3 + 3 টু দ্য পাওয়ার 1/3 বা 1টাকে আমি এই পাশে নিয়ে আসলাম মাইনাস হবে 2/3 + 3 টু দ্য পাওয়ার 1/3। এখানে কিউব যেহেতু এসেছে আমাকে এখানে উভয় পক্ষকে আমি ঘন করব b - 1 হোল টু দ্য পাওয়ার কিউব + 3 টু দ্য পাওয়ার 2/3 + 3 টু দ্য পাওয়ার 1/3 তার ঘন করলে উভয় পক্ষকে ঘন করে a - b হোল কিউব a - b হোল কিউবের সূত্র হচ্ছে a³ - 3a² + 3b - b³ একইভাবে এটাও হবে a + b হোল কিউবের সূত্র 3 × 2 3a³ + b³ + 3ab a হচ্ছে 2/3 × 3 টু দ্য পাওয়ার 1/3 into a plus b 2a plus বা b³ - 3b² plus 3b minus 3টাকে যদি পাওয়ারগুলো গুণ করে দিলে এখানে 3 কেটে যায়, এখানে থাকতেছে 3² প্লাস একইভাবে এটা কেটে গিয়ে 3 থাকতেছে। এখানে যেহেতু আমার ভিত্তি সেম, ভিত্তিগুলো সবগুলো যদি যোগ করে দেই, সবগুলো একসাথে যোগ করে দেই, তাহলে ভিত্তিটা এখানে দাঁড়াচ্ছে হচ্ছে আমার কত, এখানে হচ্ছে 3 1 + 2/3 + 1/3 নিচে এখানে দাঁড়াচ্ছে যেহেতু এটা 3 টু দ্য পাওয়ার এই যে 2/3 + 3 টু দ্য পাওয়ার 1/3 = b - 1, সো এখানে আমি মানটা বসাবো b - 1 বা b³ - 3b² + 3b, এটা কিউব মানে এটা হচ্ছে 1 কিন্তু এটা 9 + 3 প্লাস এটা পাওয়ার আমার আসতেছে কত 3, যদি লসাগু করি এখানে 3 + 2 + 1 2 হচ্ছে b - 1 বা b³ - 3b² + 3b - 1 = 9 আর 3 যোগ করলে হচ্ছে আমার 12, এখানে হচ্ছে 3 2 6 5 আর 1 6, তাহলে এটা দাঁড়াচ্ছে আমার 3² b - 1 বা b³ - 3b² + 3b - 1 = 3² এটা হচ্ছে আমার 9 যদি গুণ করে দেই সাথে এখানে দাঁড়াচ্ছে 12 প্লাস এটা হচ্ছে আমার 9b - 9 বা সবগুলোকে আমি এক পাশে যদি আনি তাহলে এখানে দাঁড়াচ্ছে b³ - 3b² + 3b - 1 12 মাইনাস হচ্ছে 9b + 9 = 0 বা b³ 3b², 9b থেকে 3b চলে গেলে এখানে -6b, যেহেতু বড়টার সামনে মাইনাস চিহ্ন, 12 আর একে হচ্ছে আমার 13 থেকে এটা যদি আমি 9 বিয়োগ করি তাহলে -4 = 0। তো আমাকে দেখাতে বলেছে এটাই b³ - 3b² - 6b - 4 = 0, শোড অথবা দেখানো হলো। এই হচ্ছে আমার ক খ গ
অঙ্ক। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।